আল্লাহ কাম করবার দেখলাম কাম বাদ দিয়ে নয় বয়েছ কাম করো না কে আমার আর পিন্দাই আর ধরে না আমি আর কাম কাজ করবো না চিন্তা ভাবনা করতেছি তাই আমি চিন্তা করে দেখলাম আমার এই কাম করে আর দিন যাইতো না কি করবা আমি কাহা বিদেশ যামগা হ্যাঁ বিদেশ যামগা এই বেটা কইছি তুমি তো দেশের মধ্যে আজ মিস্ত্রি কাজ করতে আরে বাবা তুমি বুঝো না তো বিদেশ যাওয়া 3টা লাভ এই 3টা লাভ হ্যাঁ বুঝছো 3টা লাভ কি বে এক লাভ হইলো তোমার চাষির সঙ্গে আরেকবার একটা ঝুঁক হয়ে যাবো গা কোন যে টাকা পয়সা দিয়ে চালাবো লাভ না এটা ভালো যুক্তি কইছে আরেক বিষয় হলো আমি যা কামাই করবো এটা ব্যাংকে থেকে যাবো এটা লাভ আমার পিন্দেরা বাবু ভালো থাকলো আমার পিন্দেরা বেশি ভালো না এত বুদ্ধি এত বুদ্ধি নিয়ে ঘুমাবে তা তুমি যাও যাই গিয়া আমি চাচা এটা বিদেশ পছন্দ করি না দেখি কয় মিনিট হয়েছে বিদেশে যাবার চান নিজের টেয়া যাবেন না জমিন বেচবেন না ঘর বেচবেন না গরু বেচবেন কোনটার মাধ্যমে যাবেন না বাবা কিচ্ছু বেচবো না হ্যাঁ আমি মনে করো যে দালালে টেহা দিব ওই টেহা দিয়ে বিদেশ যাবো কইছি দালালে রে কামাই করবো আর মাসে মাসে অর্ধেক টেহা খাওয়ানো নেই আঁকমু ব্যাংকে আর ওই বেড়া টেহাটা দিয়ে দিব হ্যাঁ বেড়া দালালেরা তো দেখি বেডি মানুষ খালি নিয়ে যা বেডি মানুষ নিয়ে গেলে কি ব্যবসা করা না না করা হেরাই বালা জানে এগুলো টিয়া ছাড়াই নিয়ে যা কামাই করে দেন যে নাইলে না দেন যে ভেড়া মানুষের ও না এরকম করতেছে বাপু তো সৌদি নিতেছে সাবধান হয়ে থাকো দালালেরা কিন্তু অনেক মানুষ বিদেশ যায় দালালেরা যে কত রঙের মুখ করে বউ তুললা মুখ করে মাও তুললা মুখ করে ঝি তুললা মুখ করে বাপু দেখো আমি তোমার নিয়ে যাবো তোমার সামনে কথাটাই কমু যদি বেড়া আমারে বালা মতো নিয়ে যা তুমি আমার বাবু দেখো বুঝছো ঠিক আছে কিন্তু দালালের ভালা করে হিসাব করে জানাবো দালাল না ওই যে আঙ্গুর বাড়ি ইয়ে আছে না ওই যে ওজিমুদ্দিন হে আর বড় দালাল কি কো বাপু তুমি তো আসল উঠতে জানো না সবাই বালা ব্যবহার করে দালাল যদি আছে বাপের সাথেও প্রতারণা করে বিদেশ কইলাম নিজের বাপের নিয়ে আইরেও সাইরে দিয়েছে আয় বলবো আমারে বুঝাইলো বাবু বুঝছো কইলো আমি টেহাত দিমু তুমি বিদেশ যাবা যাই হাইরা যা কামাই করবা অর্ধেকটি আমার দিবা মাসে মাসে আমি তাই শিকার হইলাম তাহলে তোমার নিয়ে বাপু আমি কথা কইরো নিয়ে যান কিন্তু বিদেশ বর্তমান যাইলে খুব হিসাবে জানাবো বিশ্বের পরিস্থিতি ভালো না আমি বুঝি তো অনেক দেশে দেশে গন্ডগোল চলতেছে যুদ্ধ চলতেছে আমি বুঝি এটা কইছি আমি যে দেশের অবস্থা বেশি ভালো না যদি আমার বিপদ পড়ি আমি তাহলে বাবু তোমারে কইলাম তুমি সাক্ষী হইলা ঠিক আছে বুঝছো বাবু আমার বাবু তুমি একটু খেয়াল করো আচ্ছা আচ্ছা তোমার চাষিরে না দেখো একটু হ্যাঁ বেটা এটা আবার কোন লাগে দেখো